আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপি। তো আমি আজ পুডিং রেসিপিটি শুধুমাত্র আমার নতুন আপুদের জন্য রেসিপিটি শেয়ার করব, যাদের পুডিং বানাতে গেলে ভেতরে লাম্পস থেকে যায়, স্মুথ হয় না, তাদের জন্য আমি আজ পুডিং রেসিপিটি শেয়ার করব। খুব সহজভাবে চেষ্টা করব রেসিপিটি শেয়ার করার আপনাদের সাথে। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি ডিমগুলো ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টার জন্য বাইরে বের করে রেখেছিলাম। এরপরে আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এরপরে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তো চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ডিম চিনি খুব ভালো করে মিশে যায় আর চিনিটাও খুব ভালো করে গলে যাবে, ততক্ষণ আমি মিশিয়ে নেব। আর এখানে একটা মোল্ডের মধ্যে, যেখানে আমি পুডিংটা বেক করব, ওখানে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর আমি এখানে কিন্তু কালারটা খুবই কম রেখেছি ক্যারামেলের। খুব বেশি কালার করতে গেলে কিন্তু ক্যারামেলের কালারটা বেশি আসলে খেতে কিন্তু খুবই তেতো লাগবে, তাই আমি কম কালার করে নিয়েছি। আর এখন ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারদিকে আমি ক্যারামেলটা লাগিয়ে নেব। আর এখন এই মিশ্রণটার মধ্যে আমি 1.5 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি, ঘন দুধ। আর সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটা পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি আর একটা কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি। আর এখানে আমি ক্যারামেলটাকে সেট করে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি দুধের আর ডিমের মিশ্রণটাকে মোল্ডের মধ্যে ছেঁকে নেব। আর এই মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এই পুডিংয়ের মিশ্রণটা সেঁকে নিলে কোনো লাম্পস থাকবে না ভেতরে, খুবই স্মুথ হবে পুডিংটা খেতে। তো এখন আমি এই গরম পানির ভিতরে আমি এই মোল্ড দিয়ে দেব আর এর উপরে একটা আমি ঢাকনা দিয়ে দেব। আর খুবই সাবধানে দিতে হবে যাতে পাতিল না লাগে হাতে। তো এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে করে পানিটা পুডিংয়ের ভিতরে না যায়। আর উপরে আরও একটা ঢাকনা দিয়ে আমি 30 থেকে 35 মিনিট অপেক্ষা করেছি। এরপরে এখন আমি ঢাকনাটা সরিয়ে এরপরে একটা স্টিক দিয়ে আমি দেখে নেব এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা বা ভিতরটা কুক হয়েছে কিনা। তো এই তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব, যেহেতু এখন শীতের দিন। তো আমি এটাকে ফ্রিজে রাখবো না, বাহিরে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ড থেকে পুডিংটাকে সারিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ছাড়িয়ে নিয়েছি। আর এই তো কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা স্মুথ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।